ক্যাপাসিটি চার্জে লুটপাট হয়েছে প্রায় 1 লক্ষ কোটি টাকা শুধু ক্যাপাসিটি চার্জে। রূপপুরে তো $500 মিলিয়ন তারা নিয়ে গেছে এবং সেটা নিয়ে এখন তো তদন্ত হচ্ছে লন্ডনে তৈরি করতেছে। এই নেটওয়ার্কটা হচ্ছে হলো কিছু ব্যক্তির নেটওয়ার্ক এবং যেখানে জানা যায় যে ওই সরকারের প্রধানমন্ত্রী আত্মীয় স্বজনের মধ্যে আছে এবং তাতে তারা কোটি কোটি টাকা লাভবান হবে এই প্রিপেড মিটারে। রূপপুরে কিন্তু এটাকে চালু করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ট্রান্সমিশন লাইন না হবে। তার অর্থ হচ্ছে যে সুদের টাকা গুনতে হবে, বিদ্যুৎ উৎপাদন কিন্তু সুদের টাকা গুনতে হবে তাদেরকে। তো এবং দাম তো বাড়ানোই আছে। তারপরে যেটা তৈরি করেছিল যে ভারতীয় ম্যানেজমেন্ট এটাকে চালাবে টেকনিক্যাল সাপোর্টটা নিয়ে, তো এগুলোতে অনেক টাকার দুর্নীতি হয়েছে। রূপপুরে তো $500 মিলিয়ন তারা নিয়ে গেছে এবং সেটা নিয়ে এখন তো তদন্ত হচ্ছে লন্ডনে এই ইউটিউবের ব্যাপারে এবং আরো দুর্নীতি আছে আর কি। তো এইটা হলো প্রাথমিকভাবে আমরা যেটা করেছি আর কি। আর এর সাথে আছে হলো প্রিপেড মিটার বাণিজ্য। এই প্রিপেড মিটার বাণিজ্যতেও তাদের একটা সিন্ডিকেট 15 বছরের মোট খরচ হলো $2,830 কোটি। বর্তমান বিনিময়ের হারে 3,33,900 কোটি টাকা। ক্যাপাসিটি চার্জে লুটপাট হয়েছে প্রায় 1 লক্ষ কোটি টাকা শুধু ক্যাপাসিটি চার্জে। প্রত্যেকটা চুক্তি শুড বি পাবলিক। তার কোনো পিপিআর মানে নেই, পাবলিক প্রকিউরমেন্ট রুল তারা মানে নেই। তারা ওই আইন করে বন্ধ করে দিয়ে ইচ্ছা মতো ক্লোজ টেন্ডার করে তারা নিজেদের মধ্যে আলোচনা করে ডিসকাশনের মাধ্যমে অ্যাভয়েড করেছে। সুতরাং উই মাস্ট সি দ্য কন্ট্রাক্ট। তারা কিভাবে কন্ট্রাক্ট গুলো করেছে এটা তো পাবলিক। আমি তো মনে করি যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হলো জনগণের কাছে এই কন্ট্রাক্ট গুলো মুক্ত করে দেওয়া, কারণ এটা তো পিপিআর এর অধীনে কেনা হয়নি, উইদাউট টেন্ডারে কেনা হয়েছে। সুতরাং উই মাস্ট পাবলিককে জানা উচিত তো যে পাবলিকের টাকা যে তোমার টেন্ডার করলা না কিনলা সেটা কি ক্লজ আছে তা আমরা জানি না, এটা দেখা উচিত। যেটা নাকি বর্তমান সরকার কিছুদিন আগে একটা স্টেটমেন্ট করেছিল যে এগুলা নিয়ে বেশি কি করলে বিদ্যুৎ বন্ধ করে দিলে বিদ্যুৎ চলবে না। বিদ্যুৎ চলবে, আমরা তো আমরা তো বন্ধ করতে যাচ্ছি না, আমরা জানতে চাচ্ছি এবং ওখান থেকে ওই আলোচনাটা করে টেন্ডার যখন হলে আমরা আলোচনা করে আমরা সাজেস্ট করতে পারি যে এই ক্লজ গুলো ঠিক নেই, ক্লজ গুলো আপনারা আলোচনা করেন। আলোচনা করে তাদের সাথে যে বিশেষ করে ক্যাপাসিটি চার্জটা তো তাদের মেশিন গুলোতে ইনস্পেকশন করা যায়, তারা কত ক্যাপাসিটি চার্জ নিচ্ছে এবং তাদের অ্যাকচুয়াল ক্যাপাসিটি কত, এটা তো নির্ধারণ করে যদি আমরা বের করতে পারি তাহলে ক্যাপাসিটি চার্জটা নিশ্চয়ই কমে আসে। তো এই জিনিসগুলো আমার মনে হয় বর্তমান সরকারের ইমিডিয়েটলি করা উচিত। না হলে ওনারা তো বিল পেমেন্ট করছেন, আমি তা তো জানি বকেয়া খুব একটা বেশি নাই, সবই পেমেন্ট করছি সরকার এসে, কিন্তু আলটিমেটলি তো সাথে সাথে ধরা খাবো আমরা সবাই।